وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন জাআত ইমরাতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহল ইবনে সাদ বলেন নবীজির কাছে একজন মহিলা মানুষ সুন্দর একটা চাদর নিয়ে আসছে নবীকে হাদিয়া দেওয়ার জন্য। এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটি আমি মহিলা মানুষ নিজের হাতে আপনার জন্য বানিয়েছি। এটা আপনার জন্য বানাইছি, বড় কষ্ট করে বানাইছি। কেন বানাইছো? আপনাকে হাদিয়া দিব, আপনি এটা গ্রহণ করবেন, আমার দিলটা খুশি হবে। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها। নবীজি ওই চাদরটা মহিলার কাছ থেকে এমন ভাবে গ্রহণ করলেন যে নবীজির বড় চাদরটার প্রয়োজন, এমন একটা মনোভাব দেখে গ্রহণ করছে যেন মহিলার দিলটা খুশি হয়। দিল খুশি হয়ে গেছে, চাদর পাইছে। হযরত সাহল ইবনে সাদ বলেন সুম্মা খরাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু। নবীজি নতুন চাদরটা শরীরে পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন, সব সাহাবারা বসা। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অসহায়, আপনার চাদরটা বড় সুন্দর, যদি আমাকে হাদিয়া দিয়ে দিতেন। শীতের রজনীতে আমার শীত থেকে বাঁচার জন্য কিছু নাই, দিয়ে দেন না এটা হাদিয়া। রসুল বললেন নাম, তোমার চাদরটা দরকার? কহা, তোমার দিয়ে দিব আমি। সুবহানাল্লাহ বলে। এবার রসুল এই চাদরটা তাকে দেওয়ার ধরনটা দেখেন। হযরত সাহল ইবনে সাদ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নিজের ঘরে, রসুলের কামরা মোবারকে চলে গেলেন। ফাতাওয়াহা, রসুল নিজের চাদরটা নিজের হাতে ভাঁজ করলেন। সুবহানাল্লাহ, নিজে ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি ওই চাদরটা ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন, যাও দিয়ে আসো, যাও দিয়ে আসো। এখন তো ওই লোক চাদর পায়া মহা খুশি, নবীর চাদর হাদিয়া পাইছি, নবীর চাদর। সব সাহাবারা ওই চাদরওয়ালারে ধরছে এবার। ফাকাল লাহুল কওম, সব সাহাবারা বলতে লাগলেন তুমি কাজটা ঠিক করো নাই। কেন? সাআলতাহা ইয়া, তুমি নবীর কাছে চাদরটা চেয়ে ফেললা, কেন চাইলি রে তুই? তুই তো 2-4 দিন পরেও চাইতে পারতি, 5-6 দিন পরেও তুমি চাইতে পারতা। সব সাহাবারা রসুল এই সাহাবী চাদরওয়ালাকে কি কথাটা বলে দেখেন, সকলে মিলে বলতেছে লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা। ও চাদরওয়ালা ভাই, তুমি ভালো করেই জানো আল্লাহর নবীর কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো খালি হাতে ফেরত পাঠায় না। সুবহানাল্লাহ, নবীজির কাছে কেউ কিছু চাইলে রাসূল কখনো খালি হাতে ফেরত দেয় না। নাই, মাফ করো, এই শব্দটা রাসূলের ডায়েরিতে নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি তো 2-4 দিন পরেও চাইতে পারতা, তুমি 2-4 দিন পরেও চাইতে পারতা। নবীজি একটা মহিলা রসুলকে হাদিয়া দিছে, এটা কয়েকদিন রসুল পরিধান করো, গায়ে থাকো, এরপরে চাইতা। আসতে না আসতে তুমি চায়া বসলা কেন? সবাই ওই চাদরওয়ালারে ধমকাই দিছে। এবার চাদরওয়ালা কি বলে জানেন? ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। যেই সাহাবী রসুলের চাদরটা হাদিয়ার চাদরটা চেয়ে নিয়ে গেছিল, সেই সাহাবী কাঁদতেছে আর বলতে লাগলেন ভাই, পৃথিবীতে সকলকেই মৃত্যুবরণ করতে হবে, কেউ পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না, আমিও চলে যাব, তোমরাও চলে যাইবা। আমি আমার জিন্দেগিতে যে ইবাদত করেছি সেই ইবাদতগুলোর দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। জিন্দেগিতে গুনাহের যে জাহাজ, ওইগুলোর দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমি এই জন্যই চাদরটা রসুলের কাছে চাইছি। আমার যেদিন এন্তেকাল হয়ে যাবে, আমি আমার পরিবারকে বলে যাব
আমার ইন্তেকালের পর যেন বাজারের সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে আমার শরীরটা পেঁচানো না হয়। হ্যাঁ, আমি আমার পরিবারকে বলবো আমার ইন্তেকালের পর যেন রসুলের হাদিয়ার চাদরটা দিয়ে আমার শরীরটা পেঁচায়া লাশ কবরে রাখা হয়। রসুল যে চাদরটা একটু সময়ের জন্য ব্যবহার করছে, ওইটা দিয়ে যেন আমার শরীরটা পেঁচানো হয়। হযরত সাহাল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল, আমি তার কবরের সামনে গিয়ে উকি দিলাম। আমি তার কবরের সামনে গিয়ে দেখি তার শরীরে যে কাফনের কাপড় ছিল, এটা সাধারণ কোনো কাফন নয়, রসুলের হাদিয়ার চাদর দিয়ে তার জিন্দেগির শেষ কাফন পরানো হয়েছে। নবীজির চাদর নিয়ে কবরে গেছে। বলেন তো, যে চাদর নবীজির শরীরে এক মুহূর্তের জন্য লাগছে, ওই চাদর যার শরীরে, সে কি কখনো জাহান্নামে যাবে? না, কখনো যাবে না। তাহলে এই হাদিস থেকেও আমরা কি বুঝলাম ভাই? নবীজির প্রিয় বস্তুটা রসুল মানুষকে হাদিয়া দিয়ে দিতেন। প্রশ্ন, হুজুর আমি যদি অন্যকে সাহায্য সহযোগিতা করি তাহলে আমার লাভটা কি? তো আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে যে মানুষকে সহযোগিতা করে আল্লাহ সরাসরি তাকে সহযোগিতা করে। এর গুরুত্ব কোরআনেও আছে। মানুষকে সহযোগিতা করা, এর গুরুত্ব কোরআনে আছে, হাদিসে আছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ইহসান করো, ইহসান, যারা ইহসান করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা ইহসান করে আল্লাহ এদেরকে ভালোবাসেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়ায়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। আল্লাহ যে বললেন তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো, আল্লাহর এই বলার, এই বক্তব্যের ভেতরে এটাও অন্তর্ভুক্ত, তোমরা একজন আরেকজনকে তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্যই সহযোগিতা করো। সুবহানাল্লাহ। তাহলে একটা আয়াত তর্জমা থেকে আমরা বুঝতে পারলাম, মানুষকে সহযোগিতা করা, এই নির্দেশটা মূলত আল্লাহর। বলেন, এই নির্দেশটা মূলত কার? সবাই বলেন না, কার? আল্লাহর। দুই, আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করো, ভালো কাজে, নেক কাজে সহযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আইলিউ ইন বাদুকুম বাদা, তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো। সহযোগিতা, কারণ মানুষ মানুষকে সহযোগিতা না করলে একটা ফ্যামিলি চলতে পারে না। একজন আরেকজনকে সহযোগিতা না করা ছাড়া কোনো সমাজ সুন্দর হতে পারে না, এলাকা সুন্দর হতে পারে না। পরস্পর সহযোগিতা, এটা দরকার। তাহলে দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, মানুষকে সহযোগিতা করার নির্দেশটা মূলত আল্লাহর। বলেন না, কার? আল্লাহ। এবার আসেন আমরা কিছু হাদিস থেকে শুনব। এক নাম্বার, সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন্নাস।
নবীজি বলেন, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় যেই মানুষটা দুনিয়াতে অন্যকে উপকার করে, সাহায্য করে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে মানুষকে যত বেশি সাহায্য সহযোগিতা করবে সে আল্লাহর কাছে তত প্রিয়। 2, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, খায়রুন নাস আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে ওই মানুষটা সবচাইতে শ্রেষ্ঠ যে অন্যকে বেশি উপকার করে, সহযোগিতা করে। 2টা হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম মানুষকে সহযোগিতা করার গুরুত্ব ইসলামে নাই না আছে? আছে। 3, মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আমার নবীজির সিফত। সুবহানাল্লাহ, আমার নবীজির সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই পরিমাণ সহযোগিতা করতেন যে নবীজি রাসূলের জিন্দেগিতে কখনো কোনো মানুষকে বলে নাই আমারে মাফ করো, আমার কাছে নাই। এই শব্দ নবীজির জিন্দেগিতে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমারে মাফ করো, আমার কাছে নাই, কিছু নাই, এটা রাসূল জীবনেও কাউরে বলে নাই। মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ফাকালা লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে কিছু চাইতো নবীজি কখনো কারো বলতেন না আমার কাছে নাই, মাফ করো। এই শব্দ রাসূলের জিন্দেগিতে নাই। সুবহানাল্লাহ। নবীজি জীবনে কাউরে বলে নাই যে ভাই আমার কাছে নাই, একটু মাফ করো। এই শব্দটা রাসূলের জিন্দেগিতেই নাই, নাই। এর মানে হলো যখন যে রাসূলের কাছে যা চাইতো তখন নবীজি সেটা মানুষকে হাদিয়া দিয়ে দিত। আপনারা মনোযোগ দিয়ে শোনেন, ওনারা ওনাদের কাজ করক, আমরা হাদিসগুলো শুনি। যে যখন রাসূলের কাছে যা চাইতো রাসূল তখন তা দিয়ে দিত। বুঝছেন কথাটা গুরুত্বপূর্ণ। যখন যে যা চাইতো, আচ্ছা যখন যে যা চাইতো, এই যার মধ্যে কি নাই? সব আছে না? 10 লক্ষ টাকা আছে না নাই? 10 টাকা আছে। কেউ রাসূলের কাছে কিছু চাইছে আর নবীজির কাছে ছিল, রাসূল কখনো না করে নাই যে আমার কাছে নাই, দিয়ে দিছে। 3টা দৃষ্টান্ত শুনলে আপনারা বুঝতে পারবেন নবীজি কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন। দৃষ্টান্ত নম্বর 1, বুখারী শরীফের বর্ণনা, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার আনসার সাহাবাদের এক জামাত, অসহায় জামাত নবীজির দরবারে আসছে। অসহায় নবীজির দরবারে আসছে, এসে বলতে লাগলেন, সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আমাদের পেটে কোনো খাবার নাই, কোনো খাবার যদি আপনার কাছে থাকে তো আমাদেরকে দান করেন, দেন দেন। সাহাবারা বলে, ফাআতাহুম, নবীজির কাছে তারা যা যা চাইলো রাসূল তাদেরকে তা তা দান করে দিলেন। সুবহানাল্লাহ। যে যা চাইছে রাসূল তা দিছে। একবার চাইছে নবীজি, একবার দান করলেন। সুম্মা সাআলু, দ্বিতীয়বার মানুষগুলো আবার নবীর কাছে চাইলো, আমাদেরকে আরো দেন, আরো দেন। ফাআতাহুম, নবীজি তাদেরকে আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন না?
বলেন কয়বার চাইছে? নবীজি দিছে কয়বার? দুইবার। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইলো। এই এক মানুষ একবার চাইছে, নবীজি দিছে, এগুলো বেগে ঢুকাইছে। তো আবার চাইছে, নবীজি আবার দিছে, বেগে ঢুকাইছে। তৃতীয়বার ইয়া রাসূলুল্লাহ আরো দেন। ফাআতাহুম, নবীজি তৃতীয়বারও আবার দান করলেন। তাহলে একবার, দুইবার, তিনবার রসুলের কাছে তিনবার চাইলেন, নবীজি তিনবার দান করলেন। আর আমাদের কাছে একবার কেউ চাইতে আসলে আমরা ধমক দিয়ে তাড়ায়া দেই। বাস্তব না বাস্তব? একটু মিলান তো নবীর সাথে। কুরবানির সময় গরু জবাই করছেন, গরু তো অনেক অসহায় মানুষ দেখবেন গরু জবাই করার পর থেকে পলিথিন নিয়ে দাঁড়ায় থাকে না কিছু দেওয়ার জন্য। তো আমরা কি বলি? এই যাও, এখনো গোশত বানানো শুরু হয় নাই, যাও। তো সে গেছে। অসহায় লোকটা আবার 11টার দিকে আসলে আবার কি বলেন? যাও যাও এখন। তাহলেও কিন্তু আমি পুরাটা উহুদ পাহাড় এইভাবে মুষ্টি ভরে ভরে মানুষকে দান করে দিতাম। মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মদিনাতি ইশা। একদিন ইশারের নামাজের পূর্ব মুহূর্তে নবীজির সাথে আমি আবু যর গিফারি বালুময় জমিন, পাথরি কঙ্করের জমিন দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে ওয়ানাহনু নানজুরু ইলা উহুদ, উহুদ পাহাড়ের সামনে চলে গেলাম। আমরা উহুদ পাহাড়ের সামনে গেছি। উহুদ পাহাড়ের সামনে যাওয়ার পর নবীজি আমার দিকে তাকাইছে, আমার ডাক দিছে, ইয়া আবা যর, হে আবু যর। ভাই এই যে শব্দটা কমাই দেন, গুম গুম একটা শব্দ করতে, একদম স্পষ্ট করে দেন। জি। ইয়া আবা যর, হে আবু যর। জি ইয়া রাসূলুল্লাহ। দেখেন নবীজি কি বলে, মা উহিব্বু আন্না উহুদান ইনদি যাহাবুন আমসা সালিসাতান ইনদি মিনহু দিনারুন ইল্লা দিনারান উরসিদুহু লিদাইনিন। আবু যর শোনো, এই যে এত বড় উহুদ পাহাড়, এই পাহাড় পুরাটা যদি আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায়া দিত, 3 দিন আমার কাছে পাহাড়টা থাকার আগে আগেই আমি সবগুলো স্বর্ণ মানুষকে এইভাবে মুষ্টি ভরে ভরে দান করে দিতাম। সাহাবী আবু যর বলে, নবীজি কিছু বালি হাতে নিছে, এইভাবে নিয়ে এখানে রাখছে। বালুগুলো একবার ডান দিকে একবার বাম দিকে। নবীজি বলে, এইভাবে সেম এইভাবে আমি মানুষকে দান করতাম। সহযোগিতা কি পরিমাণ! তাহলে একটা দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? মানুষ বারবার চাইতেছে, নবীজি বারবার দিতেন। তাহলে রসুল মানুষকে সহযোগিতা করতেন কিনা বলেন? দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আরবের 2টা বড় বড় পাহাড় দেখা যায়, হ্যাঁ, 2টা পাহাড়ের চিপায় যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি এই মুহূর্তে আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। কম না বেশি? বেশি। সাহাবারা সকলে আশ্চর্য হয়ে গেল, কিরে এই মুহূর্তে নবীজি এত বকরি তারে কি আসলে দান করবে? হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা তাকায় দেখি, ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন, দিয়ে দিছে। ফাআতা কওমা, ওই লোক এতগুলো বকরির মালিকানা নিয়ে সে তার সম্প্রদায়ের কাছে চলে গেল, গিয়ে বলতে লাগলো, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোরা তাড়াতাড়ি কালিমা পড়। কেন রে? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ লা ইউতি আতামা ইয়াখাফুল ফাকর, পৃথিবীতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবীর যিনি মানুষকে এমন ভাবে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নিজের যে কিছু নাই, নিজের যে সবকিছু শেষ হয়ে যাইতেছে, নবীজিটা জীবনে কল্পনা করতেন না। নবীজি এইভাবে দান করতেন। আরে দান কাকে? দুইটা দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সহযোগিতা মাশাআল্লাহ বলেন না কি করতেন। দৃষ্টান্ত নম্বর 3, রাসূল শুধু সহযোগিতা করতেন না, নিজের প্রিয় বস্তুটা মানুষকে দিয়ে হলেও সহযোগিতা করতেন। বুখারী শরীফের বর্ণনা, وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহল ইবনে সাদ বলেন, নবীজির কাছে একজন মহিলা মানুষ সুন্দর একটা চাদর নিয়ে আসছে নবীকে হাদিয়া দেওয়ার জন্য। এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটি আমি মহিলা মানুষ নিজের হাতে আপনার জন্য বানিয়েছি। এটা আপনার জন্য বানাইছি, বড় কষ্ট করে বানাইছি। কেন বানাইছো? আপনাকে হাদিয়া দিব, আপনি এটা গ্রহণ করবেন, আমার দিলটা খুশি হবে। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজি ওই চাদরটা মহিলার কাছ থেকে এমন ভাবে গ্রহণ করলেন যে নবীজির বড় চাদরটার প্রয়োজন, এমন একটা মনোভাব দেখে গ্রহণ করছে যেন মহিলার দিলটা খুশি হয়। দিল খুশি হয়ে গেছে, চাদর পাইছে। হযরত সাহল ইবনে সাদ বলেন, সুম্মা খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, নবীজি নতুন চাদরটা শরীরে পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন। সব সাহাবারা বসা। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায়, আপনার চাদরটা বড় সুন্দর, যদি আমাকে হাদিয়া দিয়ে দিতেন। শীতের রজনীতে আমার শীত থেকে বাঁচার জন্য কিছু নাই, দিয়ে দেন না এটা হাদিয়া। রাসূল বললেন, নাম তোমার চাদরটা দরকার? কহা, তোমার দিয়ে দিব আমি। সুবহানাল্লাহ বলে। এবার রাসূল এই চাদরটা তাকে দেওয়ার ধরনটা দেখেন। হযরত সাহল ইবনে সাদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নিজের ঘরে, রাসূলের কামরা মোবারকে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের চাদরটা নিজের হাতে ভাঁজ করলেন। সুবহানাল্লাহ, নিজে ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাইহি, নবীজি ওই চাদরটা ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। যাও দিয়ে আসো, যাও দিয়ে আসো। এখন তো ওই লোক চাদর পায়া মহা খুশি, নবীর চাদর হাদিয়া পাইছি, নবীর চাদর। সব সাহাবারা ওই চাদরওয়ালারে ধরছে এবার। ফাকাল লাহুল কওম, সব সাহাবারা বলতে লাগলেন, তুমি কাজটা ঠিক করো নাই। কেন? সাআলতাহা ইয়া, তুমি নবীর কাছে চাদরটা চেয়ে ফেললা, কেন চাইলি রে তুই? তুই তো 2-4 দিন পরেও চাইতে পারতি, 5-6 দিন পরেও তুমি চাইতে পারতা। সব সাহাবারা রাসূল এই সাহাবী চাদরওয়ালাকে কি কথাটা বলে দেখেন, সকলে মিলে বলতেছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, ও চাদরওয়ালা ভাই, তুমি ভালো করেই জানো আল্লাহর নবীর কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো খালি হাতে ফেরত পাঠায় না। সুবহানাল্লাহ, নবীজির কাছে কেউ কিছু চাইলে রাসূল কখনো খালি হাতে ফেরত দেয় না। নাই, মাফ করো, এই শব্দটা রাসূলের ডায়েরিতে নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি তো 2-4 দিন পরেও চাইতে পারতা, তুমি 2-4 দিন পরেও চাইতে পারতা। নবীজি একটা মহিলা রাসূলকে হাদিয়া দিছে, এটা কয়েকদিন রাসূল পরিধান করো, গায়ে থাকো, এরপরে চাইতা। আসতে না আসতে তুমি চায়া বসলা কেন? সবাই ওই চাদরওয়ালারে ধমকাই দিছে। এবার চাদরওয়ালা কি বলে জানেন? ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত,
যেই সাহাবী রাসূলের চাদরটা, হাদিয়ার চাদরটা চেয়ে নিয়ে গেছিল, সেই সাহাবী কাঁদতেছে আর বলতে লাগলেন, ভাই পৃথিবীতে সকলকেই মৃত্যুবরণ করতে হবে, কেউ পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না, আমিও চলে যাব, তোমরাও চলে যাইবা। আমি আমার জিন্দেগিতে যে ইবাদত করেছি সেই ইবাদতগুলোর দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। জিন্দেগিতে গুনাহের যে জাহাজ, ওইগুলোর দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমি এই জন্যই চাদরটা রসুলের কাছে চাইছি। আমার যেদিন এন্তেকাল হয়ে যাবে, আমি আমার পরিবারকে বলে যাব, আমার এন্তেকালের পর যেন বাজারের সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে আমার শরীরটা পেঁচানো না হয়। হ্যাঁ, আমি আমার পরিবারকে বলবো, আমার এন্তেকালের পর যেন রসুলের হাদিয়ার চাদরটা দিয়ে আমার শরীরটা পেঁচায়া লাশ কবরে রাখা হয়। রসুল যে চাদরটা একটু সময়ের জন্য ব্যবহার করছে, ওইটা দিয়ে যেন আমার শরীরটা পেঁচানো হয়। হযরত সাহাল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল, আমি তার কবরের সামনে গিয়ে উকি দিলাম। আমি তার কবরের সামনে গিয়ে দেখি তার শরীরে যে কাফনের কাপড় ছিল, এটা সাধারণ কোনো কাফন নয়, রসুলের হাদিয়ার চাদর দিয়ে তার জিন্দেগির শেষ কাফন পরানো হয়েছে। নবীজির চাদর নিয়ে কবরে গেছে। বলেন তো, যে চাদর নবীজির শরীরে এক মুহূর্তের জন্যও লাগছে, ওই চাদর যার শরীরে, সে কি কখনো জাহান্নামে যাবে? না, কখনো যাবে না। তাহলে এই হাদিস থেকেও আমরা কি বুঝলাম ভাই? নবীজির প্রিয় বস্তুটা রসুল মানুষকে হাদিয়া দিয়ে দিতেন। নতুন জিনিস কখনো কখনো মানুষকে হাদিয়া দেয়, আমরাও কিন্তু দেই। আমরা দেই কেমন জানেন? এই যে এখন শীতকাল, মানুষ অনেক সময় এসে দরজায় আওয়াজ করে, একটা শীতের কাপড় থাকলে দেন। তো আমরা দেই কোনটা? 10 বছর আগেরটা, যেটা এখন আর শরীরে ফিট হয় না, পুরানটা দিয়ে দিচ্ছে না। কখনো কখনো নতুন জিনিস কিনে মানুষকে হাদিয়া দেওয়া আমাদের বুজুর্গদের ভিতরে এই অভ্যাস আছে। আমার এখনো মনে আছে, এই গত বছরের আগের বছর খুব সম্ভবত আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, এই আজকে হলো প্রত্যেক ইংরেজি মাসের আজকে হলো তৃতীয় শনিবার। তো প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার আমাদের মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম শাহপরান কল্লগ্রাম, যে কি বলে আপনার এই যে তামাবিল যে রোড বাইপাস, ওর পাশেই মাদ্রাসা। হুজুরও আসেন। আজকে এখানে যিনি আসবেন আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজুল, উনিও আসেন, আমিও আসি। তো 2 বছর আগের কথা, আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম হযরত আপনাদের সিলেট থেকে বয়ান করে কুমিল্লা যাবে। তো আমাদের বাসায় খুব দরখাস্ত করে আমাদের বাসায় হুজুরে রাখছি। তো ফজরের পরে আমার আব্বা হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছে, রাত্রে 3টায় হুজুর আমাদের বাসায় গেছে। তো হুজুরের শরীরে সুন্দর একটা শীতের কাপড় পরিধান করা, অনেক সুন্দর। তো ওইটা আমার আব্বারে দেখা হুজুরের সাথে সাথে শীতের কাপড়টা খুলে আব্বারে হাদিয়া দিয়ে দিছে, নতুন। তো হুজুর আব্বারে হাদিয়া দিতেছিল আর বলতেছিল যে এটা আমাকে, এই আপনাদের সিলেটের একজনের কথা বললো, যে একজন লন্ডন থেকে মহাব্বত করে আমার হাদিয়া দিছিল, নতুন, আমি শুধু সিলেট থেকে পরে আসছি, এখন আমি আপনাকে এটা হাদিয়া দিয়ে দিলাম। নতুন জিনিস দিয়ে দেওয়া, আলহামদুলিল্লাহ। অনেক উলামা ইকরাম এরকম আছেন যারা নতুন জিনিস দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকেও এই সুন্নত পালন করার তৌফিক দান করেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সহযোগিতা করতেন কিনা বলেন? 3টা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সিফত অর্জন করেছেন সাহাবা ইকরাম। ভাই আরো কমাই দিন, আওয়াজ করতেছি, শুধু আওয়াজটা যেন হয়, আমার আওয়াজটা যেন হয়, ইকু রিভাব সব বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শিখেছেন সাহাবা ইকরাম। আর সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি মানুষকে সহযোগিতা করার সিফত ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর মানুষকে খুব বেশি সহযোগিতা করতেন।
নবীজিকে যে পরিমাণ সহযোগিতা করছে, নবীর একটা বক্তব্য শোনেন, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু দারদা বলেন, আমি একদিন নবীজির সাথে বসা, রাসূলের দরবারে বসা। ইয আকবালা আবু বকরিন সিদ্দিক আখিদাম বিতরফি সাওবি, হঠাৎ করে তাকায় দেখি হযরত আবু বকর সিদ্দিক নিজের কাপড়টা এভাবে ধরে ধরে নবীজির দরবারে ঢুকতেছে। আল্লাহর রাসূল সিদ্দিক আকবরের দেখেই বুঝে ফেলছে, নিশ্চিত কারোর সাথে কোনো মনোমালিন্যতা করে আসছে, চেহারার মধ্যে রাগ, কষ্ট। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, তোমাদের সাথী আবু বকর এই মুহূর্তে কারোর সাথে মনোমালিন্যতা করে আসছে। সুবহানাল্লাহ বলেন না, আরে সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি কি বলে যে তার চেহারা দেখি বোঝা যাইতেছে সে কারোর সাথে মনোমালিন্যতা করে আসছে। ফাসাল্লামা, সিদ্দিক আকবর নবীজির দরবারে ঢুইকা সালাম দিল, সালাম। এরপরে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধারণা ঠিক আছে, এটা মনোমালিন্যতা হইছে। কার সাথে? ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমার আর ওমরের মাঝখানে একটা মনোমালিন্যতা হয়েছে, একটু তর্ক হয়েছে, মনোমালিন্যতা হয়েছে। এবার দেখেন তো আবু বকর সিদ্দিকের আখলাক কত সুন্দর। তিনি নবীরে বলে, ফা আসরাতু ইলাইহি ইয়া রাসূলুল্লাহ, উমরের সাথে আমার যে মনোমালিন্যতা হয়েছে এতে উমরের কোনো দোষ নাই, দোষ সবটা আমার। সুবহানাল্লাহ। আরে অপরাধী নিজেকে নিজে অপরাধী বানাইতেছে, নিজের দোষ নিজে স্বীকার করতেছে। এই সমাজে কি এটা হয়? জীবনে কেউ কারো দোষ স্বীকার করে? কথা বলে না, করে না। বরঞ্চ আমাদের দেশের একদম আইন আদালত থেকে শুরু করে গ্রামের সালিশ পর্যন্ত নির্দোষকে দোষী বানানো হয়, দোষীকে নির্দোষ বানানো হয়। ইল্লা আমার রাহিম, কিছু কিছু ক্ষেত্রে মানুষ ভালো কাজ করে। তো সিদ্দিক আকবর নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দোষটা আমার, উমরের সাথে যে আমার একটু মনোমালিন্যতা হয়েছে না, দোষ আমার। কত বড় ব্যক্তি, কি উদার দিল তার। যেহেতু দোষটা আমার, ফানাদিম তো আলাই ইয়া রাসূলুল্লাহ, আমি ফানাদিম তো জায়গাতে আমি লজ্জিত হইছি। দোষ যেহেতু আমার, আমি ওখানেই লজ্জিত হইলাম, অনুতপ্ত হইছি। ফাসাআলতুহু আইয়াগফির লি, আমি উমরের কাছে ক্ষমাও চাইলাম, ভাই উমর আমারে মাফ করে দাও, দোষ আমার। ফাআবা আলাইয়া, উমর আমাকে মাফ করে নাই। উমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, তো মাফ করে নাই। এজন্য ফাকবালতু ইলাইক, আমি আপনার কাছে আসছি, আপনি একটা ফাইসালা করেন। দেখেন নবীজি কি করে। আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে ধরে দোয়া করলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার বলেন না, কয়বার? আল্লাহ আমার আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করে দেন। এভাবে তিনবার বলছে। কি ভালোবাসছে নবী সিদ্দিক আকবর। ঘটনাটা বুঝছেন? তাহলে নবীজির দরবারে হলো আবু বকর সিদ্দিক, ওই দিক থেকে হযরত ওমর, রাগ কমছে। মানুষের রাগ তো সবসময় থাকে না, কমছে, রাগ নিয়ন্ত্রণে আসছে। সুম্মা ইন্না উমর নাদিমা, হযরত ওমর এখন নিজেকে নিজে অনুতপ্ত, হাই হাই আমি কি করলাম রে। আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে আসলে আমি ক্ষমা করি নাই, কাজটা আমি ঠিক করি নাই। এখন নিজেকে নিজে বর্ষনা দিচ্ছে, না আমি কাজটা ঠিক করি নাই। ফাআতা মানজিলা আবি বকরিন সিদ্দিক, হযরত ওমর একটা দৌড় দিয়ে সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেলেন। নিজে এখন মাপ চাওয়ার জন্য দৌড় দিছে। গিয়ে বলতে লাগলেন, আথাম্মা আবু বকরিন, ও আবু বকর ভাই, আপনি কি ঘরে আছেন? ফাকালু লা, সিদ্দিক আকবরের ঘর থেকে ওনার পরিবারের লোকেরা জবাব দেই, নাই, ঘরে উমর বুঝে ফেলছে সিদ্দিক আকবর এই মুহূর্তে ঘরে নাই, মানে নবীজির দরবারে। একটা দৌড় দিয়ে নবীজির দরবারে চলে গেলেন। এবার হাদিস বর্ণনাকারী আবু দারদা কি বলে দেখেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর,
যেই মাত্র উমর ইবনুল খাত্তাব নবীজির দরবারে ঢুকতে লাগলেন, নবীজি উমরে দেখা রসুলের রাগে রসুলের চেহারা লাল হয়ে গেছে, লাল, এই পরিমাণ রাগ নবীজির উমরে দেখা। রাগটা কেমন ছিল জানেন? হাদিসে পাকে আসছে, হাত্তা আশফাকা আবু বকরিন সিদ্দিক আকবর নবীজির সামনে থরথর করে কম্পন শুরু করছে। নবীজির রাগ দেখে আবু বকর কাঁপতেছে, এভাবে কাঁপতেছে। ফাজাসা আলা রুকবাতাই, নিজের দুইটা হাঁটু গেড়ে পড়ছে। দেখেন কত সুন্দর তার দিল। এই মুহূর্তে নবীজি উমরের উপরে রাগ, এই রাগ থামানোর জন্য সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আজলিম, ওগো নবীজি আমার ভাই উমরের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ আমি আবু বকরের।